আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফ করছেন প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কাগজ আমার কাছে মনে হয়েছে যে এটা সামহাও তারা প্রকিউর করেছে, অথবা এই কাগজগুলোর মানে যথার্থতা নাই। একজন ডাক্তার, যে ডাক্তার 15/2/26 তারিখে যে ডাক্তারটা মানে যে কাগজটা দিয়েছে, সেটা দেখা যাচ্ছে উনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। তো আপনি যখন এইখানের মধ্যে আবার শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার, তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তো সবকিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং এটা রিভিউ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম। তাৎক্ষণিকভাবে অনারেবল ট্রাইব্যুনাল তারা এটা দেখে যে আদেশটা তারা ওনারা 9/4/2026 পাস করেছিলেন, সে আদেশটা স্টে করেছিলেন এবং তার উপরে আজকে অধিকতর শুনানি হয়েছে। শুনানির পরে সে আদেশটাকে তারা বাতিল করেছে। 9/4/2026 যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে হইল এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিনের মধ্যে তাদের কাছে একটা শোকজ দিয়েছেন। এবং মিনহোয়াইল আমরা যে কাগজপত্রগুলো দিয়ে তিনি চিকিৎসা চাচ্ছেন সেটা আমরা দেখলাম যে আসলে ইনফ্যাক্ট তার কোনো ওইরকম কোনো রোগ নাই। তার একটা ডায়াবেটিসের প্রশ্ন তারা উঠাচ্ছেন আর ডিমেনশিয়ার কথা বলছেন। তো ডায়াবেটিক্স এবং ডিমেনশিয়া এগুলো তো ধরেন আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি সকলের মধ্যেই আছে এবং এই জাতীয় রোগের চিকিৎসা আমাদের জেলখানার অভ্যন্তরে যে মেডিকেল থাকে সেগুলোতেই সম্ভব। তা সত্ত্বেও তিনি পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন, পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো আমাদের আজকে অনারেবল ট্রাইব্যুনাল বললেন যে যেহেতু তিনি পিজি হাসপাতালে আছেন, থাকুক আগামী 15 দিন পর্যন্ত। সেই 15 দিনের মধ্যে এই যে কাগজপত্র যেগুলো আমাদেরকে সন্দেহজনক মনে হয়েছে এগুলোর বিষয়ে তারা ব্যাখ্যা দিবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে।